যেহেতু আমাদের আরো অনেক শিল্পীরা রয়েছেন, সময় স্বল্প, অন্তত যাতে সবাই একটা একটা করে গাইতে পারে। আমরা সবাই জানি আমাদের প্রত্যেককে সেই শেষ বিচারের আদালতের দিন আল্লাহ তাআলার বিচার কার্যের কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। তো এখানে কোনো ধরনের ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সেজন্য সবাই আমার আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো চলার চেষ্টা করব। তো এক আশিকি বলতেছেন, তুমি শেষ বিচারে আদালতে শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হো, আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমরা নিত্য পাপের মধ্যে ডুবে আছি, তো সেই জন্য আমরা যদি এই পাপ মুক্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে না পারি, তাহলে আল্লাহ তাআলার সেই বিচার কার্যের দিন আমাদের সবার সম্মুখে শর্মিন্দা হতে হবে। দয়া আমি তোমার ক্ষমার যোগ্য নই, শেষ বিচারের আদালতে শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হো, আমি তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই। আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। ও দয়াল মায়া নদীর কূলে, ও দয়াল মায়া নদীর কূলে মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। দয়াল মায়া নদীর কূলে তুমি করলে দয়া পাবো ক্ষমা, করলে দয়া পাবো ক্ষমা। ও দয়া তুমি করলে দয়া পাবো ক্ষমা, করলে দয়া পাবো ক্ষমা, মনে আমার বিশ্বাসে হয় আমি তোমার ক্ষমার যোগ্য নই। ও দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই।
সবই দয়া আছে তোমার জানা, তে বলার নাই রে ও পা চলবে না বাহানা। ভালো মন্দ সবই দয়া আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে ও পা চলবে না বাহানা, দয়া চলবে না বাহানা। আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, সর্বঙ্গ সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য ও নই। দয়া আমি তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব, ও দয়াল কেমন কইরা দেব, ও দয়াল কেমন কইরা দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন কইরা যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব, দয়া কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, এক এক করে নিবে হিসাব, এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লো, আমি তোমার ক্ষমার যোগ্য নই। ও দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারে আদালতে, শেষ বিচারের আদালতে, শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিমে হো, আমি তোমার ক্ষমার যোগ্য